চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল। ইতিমধ্যে উত্তেজনা পরিস্থিতি। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবার পরিজনদের যেমনটা অভিযোগ, গতকাল দুর্গাপুরের রেল কলোনি এলাকার 2 বছরের শিশু বর্ষা রায় ভর্তি হয়েছিল মৌমাছির হুলে বিদ্ধ হয়ে। তারপর থেকেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সাথে পরিবার পরিজনেরা কথা বলতে চাইলে চিকিৎসকেরাও পরিবার পরিজনদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। আজ সকালেও যখন তারা যান চিকিৎসকদের সাথে কথা বলতে, ঠিক একইভাবেই দুর্ব্যবহার করে বলেও তাদের অভিযোগ। বিকেলে হাসপাতালের তরফ থেকে জানানো হয় যে তাদের শিশুর মৃত্যু ঘটেছে। তাদের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দিয়ে শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তারপরেও শিশুকে দেখতে দেওয়া হয়নি। চিকিৎসকদের দুর্ব্যবহার এবং চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবার পরিজনেরা। পুলিশের সাথে চলে দফায় দফায় বচসা থেকে ধস্তাধস্তি এবং হাসপাতালের নার্সদেরও ধাওয়া করতে দেখা যায় পরিবার পরিজনদের। ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ। একটা বাচ্চা প্রথম ভর্তি এসছে, ওকে ভর্তি নিয়ে নিয়েছে আমরা, তারপর 3টেকে নিয়ে এসেছি। তার মধ্যে একটা আমার ছেলেও ছিল, আমার ছেলেকে 4টে কামড়িয়েছিল বলে আমার ছেলেকে ছুটি দিয়ে দিয়েছেন ওনারা। আমার বোন ভর্তি হয়েছিল, আমার বোনের বমি হতে লেগে গেল। আমি বললাম যে দেখুন ম্যাম আমার বোনের বমি হচ্ছে, বলছে না ওনার বমি হচ্ছে, কিছু হবে না, আপনাদেরকে ভর্তি করা হবে না। তারপরে যখন অতিরিক্ত আমার বোন বমি করে তখন ওইখানে যে ড্রেসিং করছিল উনি বললেন যে না একে ভর্তি করুন। ওনাকে ভর্তি করার পর ওনাকে বলছেন আপনারা এখানে কাগজ নষ্ট করতে এসেছেন, উনি কাগজকে ছিঁড়ে ফেলে দেন। তারপর আমার বোনকে ভর্তি করে, কিন্তু তারপর কিছু জানি না আমরা কি হয়েছে। আমি আর আমাদের বাচ্চা একটা বাড়িতে আছে, আর ও আবার ফুলে যাচ্ছে দিনকে দিন, কিন্তু ওনাকে ওষুধ দিয়েছে, ওনাকে অ্যাডমিট নেয়নি কিন্তু কালকে ওনারা। না যে মারা গেছে সেটাও আমার বোন, আর আমার বাচ্চাটা বাড়িতে রয়েছে। ওই বাচ্চাকে এখনো খুঁজে পাওয়া যায় না, ওনারা এখনো বাচ্চা দেয়নি আমাদেরকে। না বাচ্চা ঢুকতে দেয়নি, আর আমাদের বাচ্চাও দেয়নি এখনো পর্যন্ত। কিছু বলছে না ওনারা, বলেছেন যে আপনাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, মনে হয় এরকমই কিছু ওনারা বলেছেন, কিন্তু এখন না ডাক্তার আছে না নার্স আছে, কেউ নেই। হ্যাঁ চিকিৎসার মধ্যেই মৃত্যু হয়েছে, কিন্তু ওনারা আমাদের আগে থেকে কিছু জানে না। যখন ডাক্তার আসে তখন ওনারা কিছু বলে না যে আপনার বাচ্চা বাড়ি হয়েছে বা কিছু। আমার নাম আরতি যাদব। তখন আমাকে বলছে কি বাচ্চার মাথায় মৌমাছি কামড়িয়েছে, ব্যথাতে ঘুমাচ্ছে, ইঞ্জেকশন ওষুধ দিয়েছি, ঘুমাচ্ছে, তোমার কি কষ্ট লাগছে বাচ্চাটাকে ঘুমাতে, তোমার সহ্য হচ্ছে না, তাহলে ওষুধ ইঞ্জেকশন কি বন্ধ করে দেবো, তোমার সেটাই ভালো হবে। আমি বললাম না ডাক্তারবাবু সেটা করলে হবে না, মৌমাছি কামড়িয়েছিল মাথাতে, কালকে কামড়িয়েছিল। তারপরে আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু না আমার বাচ্চা ভালো হবে, আমি সেটাই চাই। বলছে তাহলে চুপচাপ থাকো। কালকে রাত্রেবেলায় সিলাইন দিয়েছে, সিলাইনে রক্ত উঠে যাচ্ছে, যখন সিস্টার দিদিদেরকে ডাকতে যাচ্ছি তখন আমাকে ধমকিয়ে দিচ্ছে একজনা পরিষ্কার করে। আমি তাকে বলছি দিদি এরা কোনো গুরুত্ব দিচ্ছে না, বলছে এই মেয়ে ছেলে তুমি ওদেরকে কি বলছো, হ্যাঁ যাও চুপচাপ বেড়ে যাও, বাচ্চার কি রক্ত বেরিয়ে যাচ্ছে, বাচ্চা কি মরে যাচ্ছে, হ্যাঁ তুমি হাতটা ধরে রাখতে পারছো না। তারপরে এক দাদা এলো, তারপরে সিলাইনটা খুলে দিল। আজকে এই কিছুক্ষণ আগে ওরা বলছে যে কোথায় নিয়ে গেছে, এখন বলছে বাচ্চা মারা গেছে। বাচ্চাটাকে এখন আমরা পাইনি, ভিতরেই আছে বাচ্চাটা, জানি না বাচ্চা
দিচ্ছে না আমাদেরকে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন ভাঙচুর করছো, তোমরা কেন? হ্যাঁ, আর ডাক্তার কি করলো? ডাক্তারকে ধরতে গেল, আমার বড় মেয়েকে আমার ভাগ্নির গায়ে ডাক্তারে হাত দিল। বাচ্চাকে নিয়ে চলে গেছে। বাচ্চাকে জানি না কোথায় রয়েছে, না জানি না। আমাদেরকে বাচ্চা দিচ্ছে না। আপনার নাম? আমার নাম শিবানী সিং, কে হন আপনি? আমি ওর দিদা হই। কত বছর বয়স? 2 বছর।